ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন সম্প্রতি তার ফেসবুকে একটি পোস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। লেখিকার দাবি, শেখ হাসিনা তার অর্থনৈতিক ও ব্যক্তিগত জীবনে গুরুতর ক্ষতি করেছেন এবং তাকে তার পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন। তসলিমা নাসরিন জানান, তার পৈতৃক সম্পত্তির বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদনের জন্য তিনি তার বোনকে পাওয়ার অব অ্যাটর্নি দেন। তবে শেখ হাসিনার ভয়ে বাংলাদেশ দূতাবাসের কোনো কর্মচারী এই ডকুমেন্ট সত্যায়িত করেননি। প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি পাঠিয়েও তিনি কোনো সাড়া পাননি বলে লেখিকা অভিযোগ করেছেন। তিনি পোস্টে লিখেন, হাসিনা অবিশ্বাস্য রকম নিষ্ঠুর ছিলেন। তসলিমা উল্লেখ করেছেন, তার আত্মজীবনীমূলক গ্রন্থ আমার মেয়েবেলা শেখ হাসিনার শাসনামলে নিষিদ্ধ হয়। লেখিকার প্রশ্ন, কেন আমার বই নিষিদ্ধ করা হয়েছিল? তিনি দাবি করেন, এই সিদ্ধান্তের পেছনে শেখ হাসিনার হিংসা, ঘৃণা এবং দম্ভ কাজ করেছে। তসলিমা আরও জানান, তার বাবা যখন মৃত্যুশয্যায় ছিলেন তখন তিনি দেশে ফিরে বাবাকে শেষবারের মতো দেখতে চেয়েছিলেন। শেখ হাসিনার কাছে বারবার অনুরোধ করলেও তিনি সেই অনুরোধ উপেক্ষা করেন। তসলিমার ভাষায়, তিনি নিজের বাবাকে নিয়ে হাহাকার করতেন অথচ অন্যের বাবার প্রতি কোনো সহমর্মিতা দেখাননি। তসলিমা দাবি করেন, শেখ হাসিনার শাসনামলে প্রকাশকদের তার বই প্রকাশ করতে ভয় পেতে হতো, কারণ তারা ধারণা করতেন তার বই প্রকাশ করলে তাদের ওপর হেনস্থা নেমে আসতে পারে। তসলিমা নাসরিন তার পোস্টে শেখ হাসিনার সমালোচনা করলেও আওয়ামী লীগের প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন, আমি চাই সামনের নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করুক এবং স্বাধীনতার শত্রুদের প্রতিহত করতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি জোট বাঁধুক। তসলিমা নাসরিনের এই পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। একদিকে সমর্থকরা তার সাহসের প্রশংসা করছেন, অন্যদিকে সমালোচকরা বলছেন এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সঞ্জিদা আফরিন সোনিয়া, রূপালী বাংলাদেশ।